খিলগাঁওয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে, নিয়ন্ত্রণে ৯ ইউনিট। রাজধানীর খিলগাঁওয়ে একটি মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। শুক্রবার ২১ ফেব্রুয়ারি রাত ৭:৩০টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে প্রথমে একটি মিল থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশে থাকা একটি গ্যারেজে আগুন লাগে। এরপর ওই গ্যারেজের আশেপাশে থাকা সব গ্যারেজেই আগুন ছড়িয়ে পড়ে। সেখানে গ্যাস সিলিন্ডার, রঙের সিলিন্ডার ছিল। পাশের গ্যারেজগুলো থেকে গাড়ি এবং যন্ত্রাংশ সরিয়ে নেওয়া গেলেও সিলিন্ডার সরানো সম্ভব হয়নি। সব সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এ সময় আশেপাশের এলাকার ঘরবাড়িগুলো সব কেঁপে কেঁপে উঠছিল। এসব গ্যারেজে প্রাইভেট কার এবং মাইক্রো মেরামত করা হয়। এসব মেরামতের গাড়ি এখানে ছিল, তবে আজ সবগুলো গ্যারেজেই বন্ধ ছিল। আগুনে ক্ষতিগ্রস্ত মাসুম অটোমোবাইলস গ্যারেজের মালিক মোহাম্মদ মাসুম বলেন, আগুন লাগার ঘটনা কিভাবে ঘটেছে জানি না। আমি খবর পেয়েছি আগুন লাগার পর আমাদের অটোমোবাইলস গ্যারেজ মালিক সমিতির একটি পিকনিক ছিল ৩০০ ফিট এলাকায়। এই এলাকায় সকল গ্যারেজ মালিক সেই অনুষ্ঠানে ছিল। অনুষ্ঠানে থাকা অবস্থায় আমরা জানতে পারি যে আগুন লেগেছে। আরেকজন গ্যারেজ মালিক জানান, এই এলাকায় একসাথে যতগুলো গ্যারেজ ছিল সে সব গ্যারেজের বেশিরভাগগুলোই পুড়ে ছাই হয়ে গেছে। সব গ্যারেজেই মানুষের মেরামত করতে দেওয়া গাড়ি ছিল, যেগুলো ঠিকঠাক করে গ্যারেজে রাখা হয়েছিল। সবগুলোই গাড়ি পুড়ে গেছে। তবে কোন গ্যারেজ থেকে আগুন লেগেছে সেটি এখনও সঠিকভাবে বলা যায়নি। ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য, পুলিশ বাহিনী, সাধারণ মানুষ এবং স্বেচ্ছাসেবীরা আগুন নেভাতে কাজ করছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাত 7:30টার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁওয়ে দোতলা একটি মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রথমে ঘটনাস্থলে আমাদের 2টি ইউনিট কাজ করছিল, কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে আমাদের 9টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দাউদ হোসেন জানান, তালতলা মার্কেটের পাশে মিলের সঙ্গে গাড়ির গ্যারেজে আগুন লেগেছে। পরে বিকট কয়েকটি শব্দ হয়। ধারণা করা হচ্ছে গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে।